প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা চিন্তাভাবনা থাকে এবং আলাদা আলাদা পছন্দও থাকে। খাবার বেলায়ও তেমন। প্রত্যেকটা মানুষের কিন্তু মানুষের এক এক রকমের খাবার, এক এক রকমের পছন্দ থাকে এবং ফেভারিট থাকে এবং এটাই স্বাভাবিক। পরিবারে কিন্তু সবাই একই পরিবারে থাকলেও দেখা যায় যে একেকজনের পছন্দ এক এক রকম। তখন কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে প্রত্যেকেরই পছন্দ মতো রান্না করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কবিতরের মাংস। আর কবিতরটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এরপর ক্লিন করা হয়েছে। ক্লিন করে আমি ভালো করে ধুয়ে নিব। কবিতরের স্কিনটা আমি উঠিয়ে নিয়েছি, কারণ কবিতরের স্কিন থাকলে আমার ছেলে একদমই পছন্দ করে না। আর এখন আমি বাটা মশলা পরিমাণ মতো দিব, কারণ কবিতরের মাংস কিন্তু বাটা মশলা পরিমাণ মতো দিতে হবে। অতিরিক্ত বেশি হলে খেতে একদমই ভালো লাগবে না, কারণ সব মাংস যে কিন্তু কবুতরের মাংস আলাদা টেস্ট, এর জন্য কিন্তু এটা রান্নাও করতে হয় অনেক যত্ন করে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি এবং আলু দিব। কবুতরের মাংস কিন্তু আমার আলু দিলে ভালো লাগে, কারণ মাংসের থেকে আলুর টেস্টটা অনেক বেশি হয়। আর অন্যান্য চিকেন বা হাঁস বলেন, গরু বলেন, এগুলোতে আলু দিলে কিন্তু যতটা টেস্ট না হয়, কবুতরের মাংস কিন্তু আলু দিলে বেশি টেস্ট লাগে। এই জন্য আমি আলুটা ভেজে নিব। আলুটা আমি ছোট ছোট দিয়েছি, কারণ আলুটা বড় দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। আলুটা আমি ছোট এবং মাঝখানে একটা ফালি দিয়ে আলুটা আমি কেটে নিয়ে আমি এটা হলুদ আর লবণ দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। আর আলুটা কিন্তু লালচে ভাব হয়ে আসলে উঠে নিতে হবে। এরপর কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে আমি এরপরে যে মাংস কিন্তু মশলা দিয়ে রেখেছি, এখানে আমি দিয়ে আমি হালকাভাবে সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আর মাংসটা কিন্তু কষাতে হবে। এই মাংস কিন্তু ভালোভাবে না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে আমি ভালোভাবে তেলে দিয়ে আমি অল্প অল্প করে আমি কষিয়ে নিব, চুলার হিটটা কম রেখে। এখানে কিন্তু আমি শুকনা মরিচ, কাঁচামরিচ, গোটা গরম মশলা এগুলো ব্যবহার করেছি, কারণ আমি যে কোনো মাংসে কিন্তু শুকনা মরিচ, কাঁচামরিচ দুটাই ব্যবহার করি, কারণ দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে এবং টেস্টও ভালো লাগে এবং দেখতেও কিন্তু কালারটা সুন্দর আসে। এরপরে মাঝে মাঝে কিন্তু আমি ঢেকে রাখছি এবং কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু মাংসটা আমি সম্পূর্ণ করব রান্নাটা। কবিতরের মাংস কার কার পছন্দ এবং আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।